হচ্ছে দেগঙ্গায় তৃণমূলের বিজয় মিছিলে হামলার অভিযোগ। বোমাবাজির পাশাপাশি চাঁপাতলা পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরীকে এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জিয়াউল। ঘটনার সূত্রপাত কি নিয়ে, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে দেগঙ্গা চাঁপাতলা এলাকায়। দেগঙ্গা চাঁপাতলা এলাকায় আজকের তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল হওয়ার কথা ছিল। সেখানে বিজয় মিছিল হচ্ছিল হুমায়ুন রেজা চৌধুরী চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে, উপপ্রধানের নেতৃত্বে। সেই সময় যেটা অভিযোগ উঠছে, যখন মিছিল শেষ পর্যায়ে অর্থাৎ বিজয় মিছিল শেষ পর্যায়ে, সেই সময় আইএসএফ এর কর্মী সমর্থকরা এই মিছিলে লক্ষ্য করে বোমাবাজি করা হয় এবং এই উপপ্রধানকে লক্ষ্য করে এলোপাতারি ধারালো অস্ত্র দিয়ে কোপাল থাকে। তারপরে এলাকায় উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং সেখান থেকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় উপপ্রধানকে বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এই ঘটনা বিজয় মিছিলকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিবেশ, কিন্তু যে অভিযোগ হচ্ছে আইএসএফ এর দিকে, আইএসএফ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তারা এই হামলার সঙ্গে যুক্ত না। তৃণমূল কংগ্রেসের এই মিছিল থেকেই অর্থাৎ এই বিজয় মিছিল থেকেই তৃণমূল আইএসএফ এর দিকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পাল্টা তারাও কিন্তু অভিযোগ অস্বীকার করে বলেন যে সবটাই নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলের জেরেই এই হামলা, ফলে এর সঙ্গে আইএসএফ এর কোনো যোগ নেই, এমনটাও কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে। ওরা পূর্ব পরিকল্পিতভাবে ছাদের উপর থেকে বোম চার্জ করে মিছিল ছত্রভঙ্গ করেছে। সেখানে দেগঙ্গা থানার অনেক পুলিশ অফিসাররা ছিল, এখানে আমাদের র্যাব সিআরপিএফরা ছিল। তারপরে ওমাদা গাড়িতে ছিল, ও একটা জায়গা থেকে ওঠার পর উঠতে পারেনি, ওকে প্রথমে গলায় মারতে যায়, ও হাত দিয়ে সেভ করে, তারপরের কোটটা ওর পায়ে মেরে দিয়েছে, এলোপাতাড়ি কুপিয়েছে। আইএসএফ বোমগুলি পিস্তলের রাজনীতির শিক্ষা দেয় না। যে বা যারা এই অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, পুলিশ প্রশাসন আইন আদালতকে বলবো উপযুক্ত সাজার ব্যবস্থা করে এই ধরনের মানুষদেরকে উচিত শিক্ষা দিক। লোকসভায় মালদায় ভরাডুবি হয়েছে তৃণমূলের। খারাপ ফলের কারণ হিসেবে মালদা তৃণমূল জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানকে নিশানায় এনেছেন দলের একাংশ। এবার মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নামে পড়ল পোস্টার। শনিবার মালদার মালতীপুর এলাকায় দেখা গিয়েছিল পোস্টার, আজও ফের ওই এলাকায় পড়ল পোস্টার, যদিও পোস্টার ছিঁড়ে ফেলেন তার অনুগামীরা। তৃণমূলে মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন বিদিত। আমরা দেখলাম জেলা সভাপতি রহিম বক্সির নামে অশ্লীল পোস্টার পড়েছে এবং সেটা তৃণমূলেরই এক অংশ করেছে। এখানে তৃণমূলের একটা অংশ আর একটা অংশকে মানতেই পারছে না এবং তৃণমূলের এটাই কালচার, যখন যাকে পছন্দ হবে না তার নামে অশ্লীল কথা, অশ্লীল পোস্টার পড়বে। এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়। আমাদের এই হার নিয়ে বা হতাশাব্যঞ্জক রেজাল্ট নিয়ে আমরা আত্মসমালোচনা করব বটে, কিন্তু এটা দলের আভ্যন্তরীণ বিষয়। দলকে কালিমালিপ্ত করার জন্য রাস্তায় বা কোনো জায়গায় আলোচনা করে, এটা দল বিরোধী কার্যকলাপ বলেই আমরা মনে করি। রেস্তোরাঁ মালিককে সোহমের মার, নিউ টাউনের ঘটনায় নিন্দায় দেব। সোহম ভালো বন্ধু বললেন দেব, তবে সোহমের আচরণ একেবারেই সমর্থন করি না। একজন জনপ্রতিনিধির এই আচরণ সমর্থনযোগ্য নয়। ক্ষমতা আছে বলেই তার অপব্যবহার চলে না, বললেন অভিনেতা সাংসদ দেব। সোহম ডেফিনেটলি আমার খুব ভালো বন্ধু, কিন্তু ওর ওই আচরণটা আমার একদম ভালো লাগেনি এবং যেভাবে ও ব্যবহার করেছে একটা জনপ্রতিনিধি, সেইভাবে ব্যবহার, জনপ্রতিনিধি নয়, যে কোনো মানুষের এই ব্যবহারটা করা উচিত নয়। আমরা পাওয়ারে আছি বলে যা ইচ্ছা তাই করবো, আমি সেটাকে সাপোর্ট করি না এবং আমার মনে হয় কি প্রসেসের মতন কাজ করবে, আইনের মতন কাজ করবে, ওর এই ব্যবহারটাকে আমি সাপোর্ট করি না।